তবে আজকে ভাত রান্না করার নেই, তার কারণ আজকে দাদা বলেছেন খিচুড়ি দেবেন। বললো বৌদি খিচুড়ি খাবেন, মানে মৌলির বাবাকে জিজ্ঞেস করেছে। তো একটু চা করবো, চা খাবো, কিন্তু অসম্ভব গরম লাগছে, এত ঘামছি, মানে কী পরিমাণ গরম, আবার স্নান করবো। বন্ধুরা, আজকে তোমাদের সামনে এলাম, এখন একটু বেলা করেই তোমাদের সামনে এলাম, যদিও আমার দিন অনেক আগেই শুরু হয়েছে। আজকে হচ্ছে ভুলে যাচ্ছি 31শে মার্চ আর সোমবার, আর এখন বাজলো 11টা 14। সকাল থেকে অন্যান্য কাজকর্ম হয়ে গেছে, এখন ব্লগটা শুরু করছি তোমাদের মানে সামনে। এতক্ষণে এলাম। তো কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। আজকে পবিত্র ঈদ, তো আমার এই পরিবারে ইসলাম ধর্মাবলম্বী ভাই বোনেদের ঈদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানায়। তো চলো আজকের একটু টুকটাক কাজকর্ম, জামা কাপড় ভাঁজ করা এইসব আছে। এমনি তো বেলা হয়ে গেল, পল্লবী চলে আসবে। তবে আজকে ভাত রান্না করার নেই, তার কারণ আজকে দাদা বলেছেন খিচুড়ি দেবেন। বললো বৌদি খিচুড়ি খাবেন, মানে মৌলির বাবাকে জিজ্ঞেস করেছে। তো মৌলির বাবা বললো হ্যাঁ। তা আমি বললাম আর ঠিক আছে, আমার তো মানে রেজলিউশন নিয়েছি আগামীকাল থেকে আমার নিজের ডায়েট করব, আলাদাভাবে নিজের শুরু করব। মানে এখনও পর্যন্ত সেইটাই ইচ্ছে আছে, এবার কতদূর কী করে উঠতে পারবো জানি না, কিন্তু তবু ইচ্ছে আছে আগামীকাল থেকে ঠিকঠাক করে করার। কারণ বিদিশা আমাকে অনেক দিন থেকে বলছে, আর এটা আমি নিজেও করছি, কারণ সুগারের জন্য প্রপার ডায়েটটা খুব দরকার, আর তাছাড়া একটু ওজনটা কমানোর জন্যও দরকার। যেহেতু আমি হাঁটাহাঁটি, বাইরে যাওয়া এগুলো করতে পারছি না, সেই জন্য অবশ্যই খাওয়াটা ঠিকঠাক মতন প্রপার ডায়েট। ওই খালি পেটে খই খেয়ে থাকি, এই কারণে খালি পেটে থাকলে তোমরা জানোই তাতেই ফ্যাট হয় আরও। হ্যাঁ, আমরা যতই ভাবি যে মা আমি তো এতটুকু খাচ্ছি, তারপরেও খাওয়াটা প্রপার হতে হয়, তবে সবটাই ব্যালেন্সড থাকতে হয়, সব কিছুই থাকতে হয় অল্প অল্প পরিমাণে। তো সেইভাবেই ইচ্ছে আছে শুরু করবার। তো দেখি চলো কি হয়, কি দাঁড়ায়। এখন কাজকর্ম সেরে নিই, প্রচণ্ড ঘামছি। জামা কাপড়গুলো ভাঁজ করি, মানে যতটা সম্ভব। শুরুই হলো দেরিতে, মানে তোমাদের সামনে আসা দেরিতে, তার আগে অন্য কোনো মানে সেই রকম কাজকর্ম হয়নি। মানে টুকটাক যে কাজকর্ম সেগুলো হয়েছে, কিন্তু হয়নি। তা এখন জামা কাপড় এক প্রস্থ এগুলো করি, আর এক প্রস্থ মেশিনে দিয়ে ওয়াশিং মেশিনটা চালিয়ে দেবো। আগে তো জামা কাপড়গুলো ভাঁজ করি, তারপরে পরেরটা পরে দেখা যাবে। সব কিছু ঠিকঠাক করব। হ্যাঁ, হোম ট্যুর দিতে বলেছে অনেকে, অনেক আগে একটা হোম ট্যুর ছিল, হোম ট্যুর দেবো। একটু সামলে নিই, কারণ বুঝতেই পারছো এখনও সামনে কাজ আছে। 2 তারিখে এসি সার্ভিসিং হবে, ঘরদোর পরিষ্কার, আবার সমস্ত কিছু ঝাড়া ডাস্টিং সব কিছু করে, সব কিছু ঠিকঠাক করে অবশ্যই হোম ট্যুর দেবো। আর একটা জিনিস দেখতে চেয়েছো অনেকে, যে জাঙ্ক জুয়েলারি, জানোই যে আমি সোনা পড়ি না, জাঙ্ক জুয়েলারি আমার দেখতে চেয়েছো, যে তার কালেকশন, সেটাও অবশ্যই দেখাবো একদিন। ঠিক আছে, সেগুলো আমার মাথায় আছে, অবশ্যই মানে সময় করে নিয়ে একদিন দেখাবো। তো চলো এই আর বকবকানি বন্ধ করে, প্রচণ্ড দেখো দরদর করে ঘামছি। আমার গরমটা মানে অত্যধিক বেশি, অত্যধিক এত গরম লাগছে, আর গরমটা পড়েওছে। আমার তো মনে হচ্ছে যে ভীষণ পড়েছে, ভীষণ ঘামছি আমি। হ্যাঁ, তোমরা বলো, তোমাদের নিশ্চয়ই গরমটা এখনই যদি এরকম হয় গো, এপ্রিল মাস কাল থেকে শুরু, এখনই যদি এত গরম হয়, তাহলে পড়েই আছে পুরো এপ্রিল, মে, জুন, তারপরে তো জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, বৃষ্টির তো দেখা পাওয়া যায় না। বর্ষা তো প্রপার ওয়েতে আসে না, তো গরম তো চলবেই সেই প্রায় নভেম্বরের এন্ড অবধি। কী অবস্থা! চল কাজ শুরু করি, কেমন? এক প্রস্থ জামা কাপড় শুকিয়ে গেছে, সেগুলো ভাঁজ করে নিচ্ছি। তৎক্ষণাৎ ভাঁজ করে নিলে না গায়ে লাগে না। যেমন ব্যাঙ্গালোরে ছিলাম যখন, ওখানে তখন ওখানে কিন্তু জামা কাপড় কাঁচা হয়ে তুলতাম, তুলে সঙ্গে সঙ্গে ভাঁজ করে ওয়ার্ড্রোবে রেখে দিতাম। কিন্তু বাড়িতে কী হয়, মনে হয় অনেক সময় যে আচ্ছা করব, কিন্তু তারপরে না জামা কাপড় থেকেই যায়। ওই জন্য মনে হলো না করে দিই, এক প্রস্থ তুলি আর এক প্রস্থ মেলে দিই, মেলে দেবো, শুকিয়ে যাবে। গরমটা যা পড়েছে, আর ফ্যানটা চালিয়ে রাখলে তো শুকিয়ে যায়। তো যাই হোক, ঝটপট এগুলো করে এগুলো তুলে রেখে আসবো ওয়ার্ড্রোবে, তারপরে বাকিটা মেলবো। এবার যে গরমে কি বেহাল হবে বোঝাই যাচ্ছে।
এপ্রিল মাস পড়বে কাল থেকে, যা গরম! গোটা এপ্রিল তো এপ্রিল মে জুন পড়েই আছে। তারপরে তো শুধু তা না, জুলাই আগস্ট তেই তো চলবে, বর্ষা আসে না প্রপার ইয়েতে। তো তাই ভাবছি, তো যাই হোক কালকে এসি সার্ভিসিং করতে আসবে বলেছে। 6:31 বাজলো, জল ভরবো, একটু চা করবো, চা খাবো, কিন্তু অসম্ভব গরম লাগছে, এত ঘামছি, মানে কী পরিমাণ গরম, আবার স্নান করবো। যাই হোক এখন আপাতত চাটা করে নিয়ে যাই। আজকে KKR আর মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ আছে, দেখবো, চান করবো, তারপরে ফাঁকে ফাঁকে চান করবো। প্রচণ্ড গরম, এত গরমে না মানে ভালো লাগছে না কিছু। কালকে মন্টুকে একটু বাজার পাঠাতে হবে। আজকে বাজার মনে হয় হয়তো বসেনি, আজকে ঈদের জন্য হয়তো টাকা থাকবে। কি বলবো ভগবান, আমি ভাবছি দুধ জাল দেয়া হবে না, ইয়ে কী বলে, দুধের পাত্রটা ওই যে ছানা করেছি, সেদিন ছানা কেটেছিলাম, ছানাটা আর ছাকা হয়নি। হঠাৎ দেখছি কি না ওই পাত্রটা মাজা কী ব্যাপার হলো, আমি তো চাকিনি, ওই অবস্থায় ছানা খেয়ে নিয়েছি ফ্রিজ থেকে বার করে। তাই তো মেয়ে বলছে যে মা, আমি বললাম দেখ আমি তো কাল থেকে আমার নিজের ডায়েট ইয়ে করে শুরু করবো। বলছে তুমি তো যে রাখবে, বলছি তো সেই পিজিতে অনেক সময় ফলটা কেউ চুরি করে নেয়, এরকম হয় পিজিতে থাকলে। বলছি তো এরকম তুমি ফল এনে রাখলে তো, তাই তো সেই কাঁঠালি কলা এনেছিলাম, যে আমার সুগারে কাঁঠালি কলাটা খাওয়া যাবে রেগুলার বেসিসে না, একদিন মানে 2 দিন বাদ দিয়ে, মানে সপ্তাহে হয়তো 3টে খেলাম কি 4টে খেলাম, এরকম আর কি। কিচ্ছু রাখা যাচ্ছে না, সব নিয়ে নিচ্ছে। এবার ফল ধরো নিয়ে এসে রাখবো, যে ফ্রিজে না রেখে ফল কি আমার ঘরে রাখবো, এত গরম। হ্যাঁ, তো কি এই তো হলে কি মুশকিল করবো বলো তো, আমাকে তো এবার ঠিক করতে হবে আমার ডায়েটটা, তা নাহলে হবে না, জানি না কি হবে। এইরকম এইরকম হলে কি চলে বলো? এইরকম এটা কি মানে মানে একটা কথা হলো যে সব যা দেখছে তাই করছে। সব লুকিয়ে 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 রাখা যায়। এখনই আমন্ড আর কাজু সেই লুকিয়ে এর ভেতরে তুলে রেখেছি, এর ভেতরটা তো দেখবে না, হয়তো তো মহা মুশকিল। দুধ জাল দিয়ে রাখবো সকালে, না রাত্রিরেই বার করে রাখি, দুধ জাল দিয়ে রাখি, দুধটা তো শুধু খেয়ে নেবে না। তাই সকালে আমি দই মনে হয় না, দইটা তো আবার আলাদা করে আমাকে পাততে হবে, পেতে রাখবো কীভাবে, যদি খেয়ে নেয় তাহলে আমি কী করবো বলো, এরকম করে ভাল লাগে। এরকম নিয়েছিল না, হঠাৎ হঠাৎ এক এক সময় কালকে সব আটা টাটাগুলো কাটবো, যে ওই ডায়াবেটিক আটা যেগুলো এসছে ওগুলো সব কাটবো কালকে। কিনোয়া তো কেটেছি একটা প্যাকেট, কালকে খাবো। ডালিয়া আছে, আছে, কোনটা কী খাবো তখন দেখবো। চাটা করি, কি গরম লাগছে না, মনে চা গরমের মধ্যে বলবে চা খাচ্ছ, কী করবো, একটুখানি খাই, কই দিয়ে চা খিদে পেলে যা হয়। খাবার আসতে তো দেরি আছে এখনো, স্নান তো আবার করতে হবে, এতে ঠান্ডা। আর এই আঙুলটায় কি ব্যথা গো, তাই মৌলি বলছে মা ডাক্তার দেখাও, তুমি এখানে দেখালে না, হাড়ের ডাক্তার, ওই যে সে গাড়ি বললাম না, সে ব্রেক বসেছিল, কি ব্যথা এইখানে, এই হাতে কাজ হচ্ছে তো ফুলেও আছে, এই দেখো এই আঙুল আর এই আঙুল তফাৎ ফুলে আছে, আর প্রচণ্ড দুপুরবেলা ব্যথা, বলেনি স্প্রে করে করে হচ্ছে না, ভেতরে হয়েইছে ভেতরে কিছু, তা না হলে এত ব্যথা হতো না। একটু এই হাতেই তো কাজ, ডান হাতে কাজ করলেই হচ্ছে, এটাই কী ডায়াবেটিস দেখছি বাবা, সত্যি তো গরমে ভালো লাগছে না, একদম একদম ভালো লাগছে না,
আবার চান করে কালকের দিনটা গেলে নয়তো কালকে হবে কি কালকে দেখি এসিটা পরশু দিন তো করতেই হবে, হয় কালকে দেখি দেখি ফোন করে একবার যে কালকে আসতে হবে, কারণ প্রচণ্ড প্রচণ্ড গরম দেখি মারা যাচ্ছে। বাপরে বাপ, প্রচণ্ড হাতে আঙুলটায় খুব ইয়ে হচ্ছে জানো, কিন্তু ডাক্তার দেখাতে যাওয়া মানে তো হয়ে গেল, তো একটু ছুটি ফুরিয়ে গেল, এবার তো আমি তো গাড়ি ছাড়া তো যেতে পারবো না, আর নাম লেখাতে হবে, কি ওই ধর্না দিয়ে বসে থাকা, কিন্তু দেখি নিচের ডাক্তারবাবুকে একবার দেখাবো, উনি তো এমনি জেনারেল ফিজিশিয়ান, তাও দেখা, কিন্তু খুব সমস্যা হচ্ছে। তো চলো ঘরে যাই, খেলা দেখি। শুভ সকাল বন্ধুরা, আজকে পরের দিন সকাল হয়ে গেছে, 1 এপ্রিল। আজকে সকালবেলা একদম 6:30 থেকেই আমি কাজ শুরু করে দিয়েছি, কারণ ভদ্রলোক তো 5টা থেকে ডেকে ডেকে মাথা খারাপ করে দিচ্ছে। দুধ জাল দিয়ে তাকে দেবো খেতে, আর আজ থেকে আমার ডায়েট ফলো করব। তবে আজকে সকাল থেকেই প্রচুর কাজ শুরু হয়ে গেছে, আজকে অনেক বেলা অবধি কাজ চলবে, কারণ আজকে এসি সার্ভিসিংয়ে আসবে বলেছি। এই দুধটা জাল দেবো, আজকে আমি একটু দই পাতবো আমার আলাদা। তো সকালবেলা উঠে তাকে আর থাইরয়েডের ওষুধ দেবো কি দিয়েছি, তারপরে দেখছি পাউরুটি রাখা ছিল ওনার জন্যেই আনা, কিন্তু তারপর সেই পাউরুটিটা পেছন থেকে কাঁচি দিয়ে কেটে কাঁচা পাউরুটি বের করে খেয়েছে। তাহলে আর সকালে থাইরয়েডের ওষুধটা দিয়ে কী লাভ বলো, খালি পেটে খাওয়ার, সুগারের ওষুধ খালি পেটে খাওয়া, কোনোভাবেই বোঝানো যাচ্ছে না, কোনোভাবেই কিছু করা যাচ্ছে না। এরকম হলে কি আর মানুষ পারে বলো, সহযোগিতা তো করতে হয়। আমি তাকে ওষুধ দেবো, টাইমে টাইমে খাবার দেবো, সব কিছু, কিন্তু তার দিক থেকে যদি না থাকে কোনো কি আর করব। আজ থেকে প্রপার ডায়েট শুরু করার চেষ্টা করলাম বন্ধুরা। সকালবেলায় ওই জন্য 4টে আমন্ড আর 4টে কাজু মানে খেয়ে নিচ্ছি, তারপরে 1 গ্লাস উষ্ণ গরম জল খাবো, তারপরে ব্রেকফাস্ট করব। আজকে ব্রেকফাস্ট করব দুধ, ওটস, আর তার মধ্যে ওই সব সিডস একটা অনলাইন থেকে আনিয়েছি, সেগুলো দিয়ে, আলাদা আলাদা সিডসও আনিয়েছি, কিন্তু এটা সবগুলো দিয়ে। তবে আজকে হয়তো টাইমটা ঠিক মেনটেন করা যাবে না, তার কারণ ওই এসি সার্ভিসিংয়ের হয়তো বেলা হবে আসতে। প্রথমে কালকে বলেছিলেন 11টা 11:30, কিন্তু পরে এখন বলছেন 12:30 বেজে যাবে। 12:30 মুখে বলছেন, তার মানে সেটা আরও দেরি। তো যাই হোক, এখানে আমার দুধ জাল দেওয়া হয়ে গেছে, হ্যাঁ। তো এখানে আর আমি একটুখানি গরম জল বললাম তোমাদের, সে একটুখানি গরম জল কাপে করে একটুখানি গরম জল খাবো, আর এইদিকে মৌলির বাবাকে দিয়ে দিচ্ছি, তাকে যথারীতি দুধ চিড়ে দিচ্ছি। আর কি বলো তো, আমি খাবো এবার, দেওয়ার পরে আমি তো বললামই তোমাদের ওটস খাবো আজকে থেকে। আর দইটা পাতা হয়ে গেলে এরপরে দইটা পাতবো আর একটু পরে। আজকে একটু রান্নাও করব, রান্না বলতে আর কি, আমি তো নিজের জন্য যেটা সেটা মানে খুব সামান্য ইয়ে আর কি। দিয়ে দিলাম মৌলির বাবাকে এই যে খেতে। এবার তো খেতে বসে তো গায়ে ফেলবে, এ করবে, চেয়ারটা কোনো সময় এগিয়ে বসে না, প্রতিদিন চেয়ারটা ঠেলে দিতে হয় আমায়। মৌলির বাবার খাওয়া গেছে, এবার আমি খেয়ে নিচ্ছি। এই যে একটা মিক্সড সিডসের ইয়ে এনেছি, সেটা একটুখানি দিয়ে দিলাম আমার ওই ওটসের মধ্যে, আর সামান্য একটু সুগার ফ্রি, একদম না দিলে কেমন লাগে খেতে, তাই জন্য। খেয়ে দিয়ে কাজ করতে যাব, প্রচণ্ড ঘামছি, অর্ধেক কাজ করে এসেছি, এখনও অনেক কাজ বাকি। সব ঝুল টুল ঝাড়া বা ইয়ে করা, বললাম না, যেহেতু এসি সার্ভিসিংয়ে আসবে, এসি সার্ভিসিং করার পর ঝুল ঝাড়লে ধরো আবার পড়বে সব কিছু, এসির সঙ্গে ফ্যানটাও, আমার বেডরুমের ফ্যানটাও পরিষ্কার করে দিয়ে যাবে। তো এই সব আছে, তাই জন্য খেয়ে দিয়ে নিয়ে বাকি কাজগুলো করব। বললামই তো আজকে সকাল হয়েছে অনেক আগে, আর গল গল করে ঘামছি প্রচণ্ড।
খেয়ে দিয়ে চলে এসেছি। এই যে মাস্ক পরে যে কি কষ্টকর, বীভৎস কষ্ট। একেই তো এমনি এত গরম, তার মধ্যে মাস্ক পরা যদি এই গরমের মধ্যে হয় তাহলে তো আর কিছু বলার নেই বন্ধুরা, অবস্থা যে কি। তো যাই হোক, এইগুলো কষ্ট করলে কেষ্ট মেলে একটা কথা আছে। আজকে কেষ্ট মানে ওই এসিটা যদি ঠিক মানে আজকে সার্ভিসিংটা হয়ে যায় তাহলে অন্তত একটু রাত্রিবেলাটা বা দুপুরবেলাটা একটুখানি বাঁচবো। তো এই মানে জানালাগুলো খুলে জানালাগুলোতেও ধরো এত মানে বললাম না, ব্যাক সাইডে হলেও ভীষণ ধুলো পড়ে। মানে সপ্তাহে যদি এক সপ্তাহ বাদ যায় কোনো কারণে জানালা টানালা মোছা, তাহলে আর দেখতে হবে না, এত ধুলো পড়ে যায়। এই জন্যেই মানে খুব অসুবিধা। মানে যখন ওই দাদা সার্ভিসিংয়ে আসেন তখন একই কথা বলেন যে কি করে আপনার পেছন দিকে এত ধুলো কি করে হয়। ভগবান জানে, এদিকে না আছে গাড়ি ঘোড়া, না আছে কিছু, না আছে রাস্তার ধুলো আসার কোনো সম্ভাবনা, তারপরেও হয়। তাহলে সামনের দিকে হলে একদিকে আফসোস হয় যে একটু সামনে নেই, একটু বারান্দা পাই না, একটু দেখতে পাই না আকাশ বাতাস, এটা যেমন ঠিক, তেমনি আবার এই সামনে হলে তো আরও হয়তো ধুলো হতো। যাই হোক, তাও একটু লোকের মুখ দেখে বাঁচতাম। 2 মিনিট বসে নিতে এলাম, সঙ্গে ওষুধ খেতে এলাম, প্রচণ্ড ঘামছি। যাই হোক, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে তাহলে যেমন বলি লাইক করো, কমেন্ট অবশ্যই করো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে দেখছো, প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। গরমে না আর পারছি না, কি প্রচণ্ড ঘামছি, হাঁফ ধরে গেছে আসলে। ঝুলঝাড়া ওইসব মাস্ক পরে জানোই, দেখো ব্লগটা শেষ করে দিচ্ছি বলেও আবার একটু কথা বললো। চোখে টোখে ঘাম ঢুকে যাচ্ছে, চোখ জ্বলছে, চশমা পরে এ করে এত মানে নিঃশ্বাসে কষ্ট হচ্ছে কি বলবো।